নমস্কার প্রিয় আত্মারা, আজকের এই রিডিংটি তাদের জন্য যারা অনুভব করেছেন একজন মানুষ আপনাকে একসময় অবহেলা করেছে, আপনার মূল্য বুঝতে পারেনি, আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি, কিন্তু এখন মহাবিশ্ব যেন সেই মানুষের অবচেতন মনে এমন কিছু পরিবর্তন আনছে যার কারণে সে আপনার উপস্থিতি, আপনার স্মৃতি এবং আপনার শক্তিকে গভীরভাবে অনুভব করতে শুরু করেছে। মনে রাখবেন, এটি একটি জেনারেল এনার্জি রিডিং, তাই সব কিছু সবার জীবনের সঙ্গে মিলবে না। যেটুকু আপনার হৃদয়ে সত্য বলে অনুভূত হয় সেইটুকুই গ্রহণ করুন। আজকের এনার্জি বলছে এই মানুষটি দীর্ঘদিন নিজের অহংকার, জেদ কিংবা ভুল বোঝাবুঝির আড়ালে নিজের প্রকৃত অনুভূতিকে চাপা দিয়ে রেখেছিল। বাইরে থেকে সে নিজেকে শক্ত দেখালেও অবচেতন মনে বারবার আপনার উপস্থিতি ফিরে আসছে, কারণ কিছু সম্পর্ক শুধুমাত্র কথায় নয়, আত্মার স্তরে যুক্ত থাকে। মহাবিশ্ব কখনো কখনো মানুষকে দূরে সরিয়ে দেয় যাতে সে সম্পর্কের প্রকৃত মূল্য বুঝতে পারে। যে মানুষটি একসময় ভেবেছিল আপনাকে ছাড়া সে খুব সহজেই এগিয়ে যাবে, আজ সেই মানুষটি নীরব মুহূর্তে আপনার কথা ভাবছে। আপনার সঙ্গে কাটানো ছোট ছোট স্মৃতি, আপনার ব্যবহার, আপনার নিঃস্বার্থ ভালোবাসা সব কিছুই তার মনে নতুন করে ফিরে আসছে। এই আত্মিক টানের কারণে শুধু ভালোবাসা নয়, বরং এক ধরনের অসমাপ্ত শক্তির আদান প্রদান। অনেক সময় আমরা কাউকে অবহেলা করি, তখন তার মূল্য বুঝতে পারি না, কিন্তু যখন সেই মানুষটি নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে শুরু করে তখন অবচেতন মন শূন্যতাকে অনুভব করতে শুরু করে। আজ সেই শূন্যতাকেই তাকে আপনার দিকে টেনে আনছে। রিডিংয়ে আরও দেখা যাচ্ছে সে হয়তো বাইরে থেকে কোনো যোগাযোগ করছে না, কিন্তু ভেতরে ভেতরে সে দ্বিধা, অনুশোচনা এবং অপরাধবোধের মধ্য দিয়ে যাচ্ছে। সে ভাবছে, আমি কি ভুল করেছি? আমি কি একজন সত্যিকারের মানুষকে হারিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলোই তার অবচেতন মনে বারবার ঘুরছে। মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। কাউকে জোর করে নিজের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। যদি এই সম্পর্ক সত্যি আত্মার সংযোগ হয়, তাহলে সঠিক সময় সঠিকভাবে পথ আবার মিলবে। আর যদি না মেলে, তবুও এই অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী ও পরিণত করে তুলবে। আপনার কাজ এখন নিজের আলোকে আরও উজ্জ্বল করা, নিজের আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং আত্মিক উন্নতির দিকে মন দিন, কারণ যখন আপনি নিজের শক্তিতে স্থির থাকবেন তখনই মহাবিশ্ব আপনার জন্য সঠিক মানুষ, সঠিক সময় এবং সঠিক সুযোগ নিয়ে আসবে। আজকের ইউনিভার্স মেসেজ হলো, যে হৃদয় একদিন আপনাকে অবহেলা করেছিল সেই হৃদয় আজ নীরবেই আপনার অনুপস্থিতির ভার অনুভব করছে। কিন্তু মনে রাখবেন, আপনার মূল্য নির্ধারণ করবে না অন্য কারো ফিরে আসা। আপনার মূল্য নির্ধারণ করে আপনার আত্মার আলো এবং আত্মসম্মান। প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ এমন একটি শক্তিশালী বার্তা নিয়ে এসেছে যা হয়তো অনেকের হৃদয়ের সঙ্গে গভীরভাবে মিল খুঁজে পাবে। যদি আপনি দীর্ঘদিন ধরে অনুভব করে থাকেন যে একজন মানুষ আপনাকে অবহেলা করেছে, আপনার মূল্য বুঝতে পারেনি, আপনার ভালোবাসাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছিল, তাহলে আজকের এই রিডিং মনোযোগ দিয়ে শুনুন। এই রিডিংটি একটি জেনারেল এনার্জি রিডিং, তাই সব কিছু সবার জীবনের সঙ্গে একেবারে হুবহু মিলবে না। নিজের অন্তরের অনুভূতিকে গুরুত্ব দিন, আর যেটুকু আপনার জীবনের সঙ্গে মিলে যায় সেইটুকুই গ্রহণ করুন। আজকের এনার্জি খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে মানুষটি একসময় আপনাকে অবহেলা করেছিল, সে তখন নিজের জীবনের ব্যস্ততা, অহংকার, বিভ্রান্তি কিংবা ভুল সিদ্ধান্তের মধ্যে আটকে ছিল। সে ভেবেছিল আপনি সবসময় তার কাছেই থাকবেন, তাই আপনার উপস্থিতির মূল্য সে উপলব্ধি করতে পারেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা তাকে ভেতর থেকে বদলে দিতে শুরু করেছে। বাইরে থেকে সে হয়তো আগের মতোই স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু গভীর রাতে, একাকী সময়ে কিংবা হঠাৎ কোনো পরিচিতি গান, গন্ধ বা স্মৃতি তাকে আপনার কথা মনে করিয়ে দিচ্ছে। অবচেতন মন এমনই, যে অনুভূতিকে আমরা জোর করে চাপা দেই, সুযোগ পেলেই সেটি আবার ফিরে আসে। রিডিংয়ে আরও দেখা যাচ্ছে সে এখন বুঝতে শুরু করেছে যে আপনার ভালোবাসা, আপনার আন্তরিকতা এবং আপনার যত্ন ছিল নিঃস্বার্থ। আগে যেটাকে সে সাধারণ ভেবেছিল, আজ সেটাই তার জীবনে বিরল বলে মনে হচ্ছে। এই উপলব্ধি তার মধ্যে তীব্র আত্মিক টান সৃষ্টি করেছে। মহাবিশ্ব বলছে এটি শুধু আবেগের বিষয় নয়, অনেক সময় কিছু সম্পর্ক আমাদের জীবনে আত্মিক শিক্ষা নিয়ে আসে। সেই শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত দুই মানুষের শক্তি একে অপর
কে অনুভব করতে থাকে। এই কারণেই সে হয়তো বারবার আপনার কথা ভাবছে, স্বপ্নে আপনাকে দেখছে অথবা কোনো কারণ ছাড়াই আপনার খবর জানতে ইচ্ছে করছে। তবে এখানে একটি সতর্কবার্তাও রয়েছে, কারো মনে আপনার কথা আসা মানেই সে বদলে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। অনুভূতি আর আচরণ এক জিনিস নয়। যদি সে সত্যিই ফিরে আসতে চায় তাহলে তার পরিবর্তন কথায় নয়, কাজে প্রকাশ পাবে। মহাবিশ্ব আপনাকে ধৈর্য, আত্মসম্মান এবং পরিষ্কার বিচারবোধ বজায় রাখার পরামর্শ দিচ্ছে। আপনার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো, আপনার নিজের আলো কখনো নিভিয়ে দেবেন না। আপনি যখন নিজের উন্নতি, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক বিকাশের দিকে মনোযোগ দেন তখন আপনার শক্তি স্বাভাবিকভাবেই আরও উজ্জ্বল হয়ে ওঠে। সেই ইতিবাচক পরিবর্তনই অনেক সময় অন্য মানুষকে আপনার মূল্য নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে। এই মুহূর্তে মহাবিশ্ব যেন আপনাকে বলছে, অপেক্ষা নয়, নিজেকে ভালোবাসুন। কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে তার জীবনেই সঠিক সম্পর্ক, সঠিক সুযোগ এবং সঠিক সময়ে আসে। আজকের ইউনিভার্স মেসেজ, যা সত্যিকারের আত্মিক সংযোগ তা সময়ের পরীক্ষায় হারিয়ে যায় না, তবে সেই সংযোগের ভবিষ্যৎ নির্ভর করে উভয় মানুষের সচেতন সিদ্ধান্ত, সম্মান এবং পরিবর্তনের উপর। নিজের আলোকে কখনো অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করতে দেবেন না। প্রিয় আত্মা, আজকের রিডিংয়ের এনার্জি অত্যন্ত গভীর। মনে হচ্ছে মহাবিশ্ব একটি বিষয় সামনে আনছে যা অনেকের হৃদয়ে নীরবে চলতে থাকা প্রশ্নের সঙ্গে মিলে যেতে পারে। যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যে একসময় আপনাকে অবহেলা করেছে, আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি কিংবা আপনার ভালোবাসাকে সহজলভ্য ভেবে দূরে সরে গিয়েছিল, তাহলে আজকের এই রিডিং মনোযোগ দিয়ে শুনুন। এটি একটি জেনারেল এনার্জি রিডিং, তাই এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো সবার জীবনের সঙ্গে একই রকমভাবে কিন্তু নাও মিলতে পারে। নিজের অন্তর্দৃষ্টি দিয়ে বিচার করুন এবং যেটুকু আপনার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে হয় কেবল সেইটুকুই গ্রহণ করুন। আজকের এনার্জি বলছে যে মানুষটি আপনাকে অবহেলা করেছিল সে সেই সময় নিজের ভেতরের অস্থিরতা, ভয়, অন্ধকার, অহংকার এবং জীবনের নানা চাপের কারণে অনেক সিদ্ধান্ত নিয়েছিল। হয়তো সে বুঝতেই পারেনি একজন মানুষের আন্তরিকতা হারানো কত বড় ক্ষতি হতে পারে। কিন্তু সময়ের একটি নিজস্ব শিক্ষা আছে। যখন জীবনের ব্যস্ততা কমে যায়, তখন চারিপাশের কোলাহল স্তব্ধ হয়, তখন মানুষের অবচেতন মন সত্যের মুখোমুখি দাঁড়ায়। আজ সেই মানুষটির সঙ্গেও ঠিক সেটাই ঘটেছে। বাইরে থেকে সে হয়তো হাসছে, নিজের কাজ করছে, মানুষের সঙ্গে কথা বলছে, কিন্তু একান্ত নির্জন মুহূর্তে আপনার স্মৃতি তার মনে ফিরে আসছে। রিডিংয়ের এনার্জি দেখাচ্ছে আপনার সঙ্গে কাটানো কিছু ছোট ছোট মুহূর্ত, আপনার কণ্ঠস্বর, আপনার ব্যবহার, আপনার নিঃস্বার্থ সমর্থন, এসব স্মৃতি এখন তার মনে নতুন অর্থ নিয়ে ফিরে আসছে। আগে যেগুলোকে সে স্বাভাবিক বলে মনে করেছিল এখন সেগুলোই তার কাছে অমূল্য মনে হচ্ছে। এখানে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠে আসছে। অনেক সময় আমরা মনে করি সম্পর্ক শেষ হয়ে গেছে মানে সব অনুভূতিও শেষ হয়ে যায়, কিন্তু বাস্তব জীবনে অনেক মানুষ বিচ্ছেদের পরেই নিজের আচরণ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। সেই ভাবনা থেকে অনুশোচনা, আত্মসমালোচনা কিংবা আবার যোগাযোগ করার ইচ্ছাও জন্ম নিতে পারে। তবে এই অভিজ্ঞতা সবার ক্ষেত্রে একরকম হয় না। মহাবিশ্ব যেন আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি নিজের মূল্য কখনো অন্য কারো ফিরে আসার উপর নির্ভর করাবেন না। আপনার সম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ সত্যিই জীবনে ফিরে আসতে চায় তবে তার পরিবর্তন কথায় নয়, ধারাবাহিক আচরণে প্রকাশ পাবে। আজকের রিডিংয়ে আরও একটি ইতিবাচক বার্তা রয়েছে। আপনি নিজেকে যত বেশি ভালোবাসবেন, নিজের জীবনে যত বেশি ইতিবাচক পরিবর্তন আনবেন, তত বেশি আপনার চারিপাশের সম্পর্কগুলো পরিষ্কার হয়ে উঠবে। কেউ যদি আন্তরিকভাবে আপনার জীবনে থাকার যোগ্য হয় সে সম্মান, দায়িত্ব এবং স্পষ্টতার সঙ্গে এগিয়ে আসবে। আর যদি না আসে তবুও আপনার এগিয়ে যাওয়ার শক্তি কমে যাবে না। অনেক সময় আমরা উত্তর খুঁজতে খুঁজতে ভুলে যাই যে আমাদের নিজেদের জীবনও সমান মূল্যবান। তাই মহাবিশ্ব আজ আপনাকে বলছে নিজের স্বপ্ন, নিজের কাজ, নিজের মানসিক শান্তি এবং নিজের আধ্যাত্মিক বিকাশে অগ্রাধিকার দিন। কারণ নিজের ভেতরের আলোই শেষ পর্যন্ত আপনার সবচেয়ে বড় শক্তি। যে সম্পর্ক সত্যিকারের শিক্ষা দেয় তা আমাদের নিজেদেরও বদলে দেয়। কেউ যদি অতীতের ভুল বুঝতে পারে সেটি তার যাত্রার অংশ, আর আপনি যদি নিজের মর্যাদা ধরে রেখে সামনে এগিয়ে যান সেটি আপনার যাত্রার অংশ। মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ হলো নিজের আলোকে চিনতে শেখা।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানাতে পারেন এবং এমন আরও আধ্যাত্মিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মহাবিশ্ব আপনার জীবনে শান্তি, প্রজ্ঞা এবং ইতিবাচক শক্তি নিয়ে আসুক। ধন্যবাদ মহাবিশ্ব।